সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এই চামচের এক চামচ মানে মোটামুটি হাফ টিস্পুন পোস্ত। ঠিক আছে, এবার এটাকে আমি না 10 মিনিট একটু রেখে দেবো, রেস্টে রেখে দেবো, যাতে এই ব্যাটারটার মধ্যে সমস্ত মশলাগুলো ঠিকমতো ঢুকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, যাতে সব কিছু ঠিকমতো। সেই জন্য এটা আমি একটু 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরে আমি দেখাচ্ছি। থিকনেসটা কিন্তু এরকম ধরনেরই হবে, আর একটু বসে যাবে 10 মিনিট রাখলে। তবে থিকনেস খুব বেশি থাকবে না, ব্যাটার কিন্তু খুব বেশি গাঢ় হবে না, আবার একদম পাতলাও হবে না, একটু বসে যাক। ফিরে আসছি 10 মিনিট পর। আমি এখন একটা বাংলাদেশি রেসিপি বানাবো, তার জন্য আমি অল্প ওই 2 টেবিল চামচ মতো আতপ চাল সকালে ভিজিয়ে রেখেছিলাম, হয়তো ঘন্টা 2-3 হলো আর কি, এতক্ষণ না ভেজালেও অসুবিধা নেই। এবার এটা আমি বেটে নেবো মিক্সিতে। মিক্সিতে যদি ঠিক মতো না হয় তাহলে আমাকে একটু শিলনোড়াতেও বাটতে হবে। আগে আমি মিক্সিতে একটু বেটে দেখি পুরোপুরি পেস্ট হচ্ছে কিনা, তারপরে আমি দেখাচ্ছি। এতে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এবার এতে আমি ঢেলে নিচ্ছি। এটা আমার লঙ্কাগুলো ধোয়াই থাকে, তো একটা লঙ্কা ওই জন্য নিয়ে নিলাম। এটা আমি মিক্সিতে বেটে নিচ্ছি। তারপর বেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি 4টে শিউলি পাতা নিয়ে নিয়েছি, ধোয়া, এগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার দেখাচ্ছি কি করব। চাল বাটাটা আমার হয়ে গেছে। হ্যাঁ, তো এতে আমি আর কি মেশাচ্ছি, এই যে নিচে এগুলো আটকে আছে, ভালো মতোই বাটা হয়ে গেছে। এবার এটা আমি ব্যবস্থা করছি, এতে আমি ঢেলে নিচ্ছি, আরও কি দিচ্ছি দেখাচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, 2 চামচ মতো ময়দা দিলাম। একটু গ্রেভিটা ঠিক মতো হতে হবে। আচ্ছা, এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো 1/4 টিস্পুন কালো জিরে, আর একটু লাগবে, 1/4 টিস্পুন কালো জিরে। আচ্ছা, কাঁচা লঙ্কা তো আগে দেয়াই রয়েছে, তাই আলাদা করে আর ঝাল দেবো না। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো 1 পিঞ্চ হলুদ, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। ওই 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ঘাটবো, একটা ব্যাটার মতো এটা বানিয়ে নেব। খুব ঠিক হবে না, ঠিক আছে? তো আমি বাটার সময় কিন্তু একটু জল সরিয়ে রেখেছিলাম, অতটা জল আমার লাগেনি, তো সেই জন্য এটা তো খুব গাঢ় হয়ে গেল। এতটা গাঢ় লাগবে না, তো যতটা জল আমি সরিয়ে রেখেছিলাম, একটু জল, এই দেখুন নিচে জলের লেয়ার পড়ে গেছে। হ্যাঁ, এই যে চালগুড়ির লেয়ার আছে, তো আস্তে আস্তে আমি জল দেবো। ব্যাটারের থিকনেসটা আমাকে দেখতে হবে। এইভাবে আমি এটা একটু ঘেটে নেব, ঠিক মতো করে একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, এই চামচের 1 চামচ মানে মোটামুটি হাফ টিস্পুন পোস্ত। ঠিক আছে, এবার এটাকে আমি না 10 মিনিট একটু রেখে দেবো, রেস্টে রেখে দেবো, যাতে এই ব্যাটারটার মধ্যে সমস্ত মশলাগুলো ঠিকমতো ঢুকে যায়, অ্যাবজর্ব হয়ে যায়, যাতে সব কিছু ঠিকমতো। সেই জন্য এটা আমি একটু 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরে আমি দেখাচ্ছি। থিকনেসটা কিন্তু এরকম ধরনেরই হবে, আর একটু বসে যাবে 10 মিনিট রাখলে। তবে থিকনেস খুব বেশি থাকবে না, ব্যাটার কিন্তু খুব বেশি গাঢ় হবে না, আবার একদম পাতলাও হবে না, একটু বসে যাক। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পরে আমি ফিরে এলাম। আমার ব্যাটারটা একটু বসে গিয়ে একটু থিকনেস এসছে। এইবারে আমি শুরু করছি রান্না। তো কড়া বসিয়ে দিয়েছি আমি, কড়া গরম হয়ে গেছে। এবার এতে আমি তেল দেব। কড়াতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি।
যে যত পরিমাণে করবেন সেই আন্দাজে তেল লাগবে, সেই আন্দাজে ব্যাটার, সেই আন্দাজে পাতা। গরম হয়ে যাক তেলটা। হয়ে গেছে আমার। এবার এই ব্যাটারে একটা করে পাতা ডোবাবো আর ভাজবো, ঠিক আছে? শিউলি পাতা ভাজা, ব্যাটার ফ্রাই বলতে পারেন, কিন্তু আমরা তো এটা বহু পুরনো থেকে দেখি। আর একটা ব্যাপার, একটু যারা তিতো অতটা পছন্দ করেন না তারা কিন্তু কচি শিউলি পাতা নেবেন। কেন শিউলি পাতা নেওয়া? কারণ শিউলি পাতা কিন্তু একটু শক্ত হয়। একদম পাতলা পাতা যদি হয়, মানে যে কোনো শাকটা, পুঁই শাকেও করা যেতে পারে, কিন্তু ওগুলো বেঁকে যায়। এই যে হ্যাঁ, একটু মোটা ধরনের শিউলি পাতা, একটু মোটা ধরনের হয়। একদম পাতার শেপটা বোঝা যাবে বলেই এইরকম নেয়া, ঠিক আছে? এবার এক এক করে আমি ভাজছি, দেখুন। দিয়ে দিচ্ছি একটা পাতা, দুদিকেই যেন ভালো মতো লাগে এরকমভাবে। একটা পাতা আগে ভেজে নিচ্ছি। এটা ফ্রাই প্যানে নিলে ভালো হতো, আমার তো আছেই ফ্রাই প্যান, তো একটু যাতে ফোলে সেই জন্যই আমি কড়াতে নিলাম। ধীরে ধীরে হোক এটা। মোটামুটি একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড দেখুন কি সুন্দর। এই সাইডের এই শিরাগুলো পর্যন্ত কাঁচ কাটা মতো, যে কাটা কাটা অংশগুলোও বোঝা যাচ্ছে। অতএব থিকনেসটা এরকম রাখতে হবে। আস্তে আস্তে ভাজতে হবে যাতে ভেতরের পাতাটাও ভালো মতো ভাজা হয়। এই সময় আঁচটাও কিন্তু কমিয়ে দেবো, লো ফ্লেমে রাখবো। এবার কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে, মটমটে হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আর একটাও ছেড়ে দিয়েছি। শেপ আনাটা মেন। দেখুন সাইডে, মানে ব্যাটারটা এমন করতে হবে যাতে সাইডের যে খাঁজ কাটা ব্যাপারটা পাতার, সেটা পর্যন্ত বোঝা যায়। তাহলে খুব বেশি পাতলা যদি করা হয়, খুব পাতলা করলে কি হবে, জলের মতোটা পড়ে যাবে, গায়ে লেগে থাকবে না। আবার খুব মোটা করলে কিন্তু এই খাঁজগুলো বোঝা যাবে না। সেই জন্য মাঝামাঝি একটা ব্যাটার বানাতে হবে। ভেজে নিচ্ছি এইভাবে। সুন্দর ফুলে উঠেছে দেখুন, উল্টে দিয়েছি, দারুণ। এবার এটাকে একটু মুচমুচে করে ভেজে নেবো, ব্যাস। ভীষণ মুখ ছাড়া খাবার এটা। যারা তিতো পছন্দ করেন তারা খেয়ে দেখবেন। আর ইচ্ছা হলে কেউ এরকম, আমি তো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম, কেউ ইচ্ছা করলে এতে কিন্তু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আর কেউ ইচ্ছা করলে এতে মিষ্টিও দিতে পারেন। অনেকে তো মিষ্টি দেওয়া খান, পছন্দ করেন। মুচমুচে করে জাস্ট ভেজে নেবো। আর একটা ব্যাপার, যদি ধরুন সবসময় তো আন্দাজ ঠিক হয় না, ধরুন ব্যাটার বেঁচে গেল, রেখে দিয়ে পরের দিনও আবার করতে পারেন, বা ধরুন এর মধ্যে অন্য কিছু ডুবিয়ে ভেজে ব্যাটারটা তুলে দিতে পারেন। আমি দেখাবো যদি আমার ব্যাটার বেঁচে যায়, মনে হচ্ছে বেঁচে যাবে, হয় আমি রেখে দেবো, আর নয়তো অন্য কিছু করে নেব। শেষেরটা ভাজছি, এটা ভেজে তুলবো। দেখুন দেখেই বোঝা যাচ্ছে, কাউকে বলতে হবে না এটা শিউলি পাতা। যারা জানে, পাতা টাতা চেনে, তারা কিন্তু এটা দেখেই বলে দেবে এটা শিউলি পাতা। তো রান্নাটা কিন্তু একটা আর্ট। আমার মায়ের কাছে খুব শুনতাম। তো এইগুলো হচ্ছে সেই টিপস, কিভাবে জিনিসটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যেমন মেদিনীপুরের আছে গয়না বড়ি, অপূর্ব, ওগুলোই তো শিল্প। তো এইগুলো মানে ওই রকম পর্যায়েরই চলে যায়। রান্নাটা যদি যেমন তেমন করলেই হয়ে গেল, ধরুন মোটা আমি করলাম, ব্যাটার করলাম, আর একটা চৌকো শেপ এসে গেল, যেমন তেমন একটা শেপ এসে গেল, সেটা কিন্তু ভালো লাগবে না। আমার শিউলি পাতার ব্যাটার ফ্রাই
রেডি টু সার্ভ। এটা ডালের সাথে ভালো চলবে, শুকনো ভাতেও জাস্ট নুন ভাত মাখবেন, তার সাথেও এটা দারুণ যাবে, মুচমুচে এত ভালো না। আর একদিন আমি অন্যরকম আরেকটা ভাজা দেখাবো। এগুলো সব আসলে আমাদের বাড়িতে আর কি ঠাকুমাদের দেখেছি, ঠাকুমাকে দেখেছি, তারপরে দিদির শাশুড়িকে দেখেছি। সব বিধবা হওয়ার পর না রোজ রোজ ওই একটুখানি চাল সকালে উঠে ভিজিয়ে দিলেন, আতপ চাল, তারপরে কিন্তু চান টান করে এসে পুজো টুজো দিয়ে একদম বেটে একটা না একটা কিছু বড়া এরকম এটা দিয়ে বানিয়ে খেয়ে নিলেন। ওদের কিন্তু বেসন নয়, ওরা কিন্তু এই চাল বাটা দিয়ে চালটা বেটে, কারণ কি চালটা যখন আপনি বাটবেন আর মানে আতপ চালটা, তখন কিন্তু তার মধ্যে একটা আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাব থাকলে পরে আর কিচ্ছু দিতে হয় না, ঠিক আছে? ওইভাবেও করা যায়। তো আমি ব্যাটারটা একটু মনে হলো পাতলা হয়েছে, সেই জন্যই আমি একটু ময়দা মেশালাম। ময়দা না মেশালেও হবে, কেউ ইচ্ছে করলে বেসনও মেশাতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। কালকে আবার নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি।